ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমরা যা চাই, দুই একটা চাওয়া আমাদের হয়তো ভুল আছে, না হয় প্রত্যেকটা মানুষ স্বভাবগতভাবে ইনসাফ চায়, ন্যায়পরায়ণতা চায়, নিরাপত্তা চায়, দয়া মায়া চায়। একটা সন্তান যখন বাবার দয়া মায়া সে চায়, বাবা তাকে ধমক দিয়ে সে দুঃখে কষ্টে কাঁদে, যেমন বাবা আমাকে আদর কম করে। একটা ছেলেকে আদর করে আর একটা ছেলেকে কম আদর করে, তো ওই ছেলেটার অনেক দুঃখ। অন্য কেউ তার সাথে ভালো ব্যবহার করে না, এত দুঃখ নাই। বাবা তার সাথে ধমক দিয়ে কথা বলে, বাবা তারে দেখতে পারে না, এটার কিন্তু অনেক দুঃখ। ঠিক ঠিক মুসলমান শাসক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বাবার জায়গায়, শাসক গার্জিয়ানের জায়গায়, শাসক অভিভাবকের জায়গায়, শাসক হইয়া যদি শাসিত ব্যক্তির সাথে, দেশের সাধারণ নাগরিকদের সাথে কোনো কড়া আচরণ করে, কোনো খারাপ আচরণ করে, এটা অনেক বড় দুঃখের বিষয়। আমরা তাদের কাছ থেকে ভালো আচরণ চাই, ঠিক ঠিক, দয়া চাই, মায়া চাই। দয়া মায়ার বিপরীত কোন আচরণ পাওয়া গেলে এটা অনেক দুঃখজনক, অনেক দুঃখজনক, অনেক দুঃখজনক। চাই দয়া মায়া, কিন্তু শাসক আনছি নির্দয়। আপনার আমার খুনের রক্তের কোনো দাম নাই, অন্য কিছুর দাম আছে, ইট পাথরের দাম আছে, আপনার আমার রক্তের কোনো কি নাই? জোরে বলেন, দাম নাই। ইট পাথরের মূল্য আছে। একটা বাবা যদি দুই ছেলেকে দুই চোখে দেখে, এটা যেমন সন্তান সয় না, দেশের নাগরিকও এটা সয় না যে শাসক দেশের নাগরিকদেরকে দুই ভাগ করে ফেলবে, বন্টন করে ফেলবে। আফসোস, সম্মানিত উপস্থিতি, আমরা যেটা চাই সেটা যদি পাইতে হয়, আমাদেরকে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে হবে, ইসলামী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। যে বিচার ব্যবস্থা মানুষের মধ্যে ইনসাফ কায়েম করার জন্য, এই বিশাল বিশাল কোর্ট আদালত, প্রত্যেকটা জেলায় জেলায় জজ কোর্ট আদালত, বিচারক নিয়োগ, কত বিশাল আয়োজন। কেন? কেন? মানুষের মধ্যে ইনসাফ দেওয়ার জন্য। মানুষ নির্যাতিত হয়ে আদালতের কাছে আসবে, ইনসাফ চাইবে, ন্যায় বিচার চাইবে। বলেন, এই যে আদালত প্রত্যেক জেলায় জেলায়, থানায় থানায় বিচারক আছে, ইনাদের মাধ্যমে আমরা কি সেই ন্যায় বিচার পাচ্ছি? পাচ্ছি? কারণ এটা ইসলামী বিচার ব্যবস্থা না, এটা কারো হয়ে কাজ করে, কারো ইশারায় চলে, এটা অন্ধ, এটা ন্যায় অন্যায় বুঝে না। কিন্তু সব কিছুর সমাধান ইসলামে আছে, যেগুলো আমরা চাই প্রত্যেকটা জিনিস ইসলামে আল্লাহ দিচ্ছেন। কারণ ইসলাম এটা স্বভাবজাত ধর্ম। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের স্বভাব যিনি তৈরি করেছেন, আমাদেরকে স্বভাব, যেই স্বভাবের উপর তিনি তৈরি করেছেন, সেই স্বভাবের উপর তিনি দ্বীন, ইসলাম আর বিধান দিয়েছেন। এই বিধানের সাথে স্বভাবের সাথে শতভাগ মিল, একটু এদিক সেদিক হবে না। ইসলাম ছাড়া পৃথিবীতে যত রাষ্ট্র ব্যবস্থা আছে, সমাজ ব্যবস্থা আছে, তন্ত্র মন্ত্র মতবাদ আছে, প্রত্যেকটার মাধ্যমে মানুষ নিষ্পেষিত হয়, মানুষ দিন দিন জুলুমের শিকার হয়। গোটা রাষ্ট্র ব্যবস্থা একটা জালেম রাষ্ট্র ব্যবস্থা। এখানে কোথাও নাগরিকের কোনো দাম নাই। এটার প্রতিকার একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া এর প্রতিকার নাই। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের নিকট সংবাদ আসলো, বুখারীর হাদিস, বুখারীর হাদিস, কিসরা তৎকালীন পৃথিবীর পরা শক্তি, শাসক হত্যার শিকার হয়েছে, শাসককে মেরে ফেলা হয়েছে, কোন কোন বর্ণনায় আছে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। তখন ওই ফ্যামিলির একটা মহিলাকে শাসক বানানো হয়েছে। তারা বলছে ওই রাষ্ট্রটা মুসলিম রাষ্ট্র না, মনে রাখতে হবে, ওই রাষ্ট্রটা কাফের রাষ্ট্র, অগ্নি পূজারী, মূর্তি পূজারীদের রাষ্ট্র। ওদের শাসক মারা গেছে, ওরা একজন মহিলাকে, ওই পরিবারের একজন মহিলাকে শাসক বানাইছে। আল্লাহ রসুল
তাদের ব্যাপারে কি বলছেন? বুখারীর হাদিস। কারণ দেখতে মন চাইলে আমি দেখাই হাদিস নম্বর সহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, ওই জাতি কখনো সফলতা পেতে পারে না যেই জাতি তাদের নেতৃত্বের ভার কোন নারীর হাতে তুলে দিবে। রাসূলুল্লাহর কথা। আমি জানি না আপনি কোন দল করেন। আপনি বিএনপি করলেও আপনার গায়ে লাগবে, আপনি আওয়ামী লীগ করলেও গায়ে লাগবে, জাতীয় পার্টি করলেও গায়ে লাগবে। আমার কিছু করার নাই। আমি এখানে কারো প্রতিনিধিত্ব করি না। আমি আল্লাহ রসুলের মেম্বরে, আল্লাহ রসুলের প্রতিনিধিত্ব করি। আমাকে বলতে হবে এই কথা। যে জাতি ঘটনা শুনে রাসূলুল্লাহ এই হাদিস বললেন, সেই জাতি মুসলমান জাতি ছিল না, কিন্তু ওরা কাফের, ওরা মুশরিক ছিল, ওরা অগ্নি পূজারী ছিল। তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন তারা সফলতা পেতে পারে না। আমি আপনি তো রাসূলুল্লাহকে বিশ্বাস করি, আমি আপনি তো আল্লাহকে বিশ্বাস করি। আরে কিয়ামতের আলামত হল পুরুষগণ নারীর অনুগত হবে, এটা কিয়ামতের আলামত। একটা ঘরে, একটা পরিবারের স্বামী যদি স্ত্রীর কথা মতো চলা শুরু করে, এটা কিয়ামতের আলামত। গোটা দেশ যখন একজন নারীর কথায় চলবে, ওটা কি কিয়ামতের আলামত না? নারীকে আল্লাহ মা বানিয়েছেন। নারী ওই জায়গায় খুব সেট। এর বাইরে কোথাও বের হইলে একটা শিশুকে যদি আপনি অনেক বড় দায়িত্ব দেন, ওই শিশু যেমন অযোগ্য প্রমাণিত হবে, আল্লাহর রাসূলের ঘোষণা, নারী নিজে ব্যর্থ হবে, গোটা দেশ আর জাতিকে ব্যর্থ করেই ছাড়বে। এটা আল্লাহ রাসূলের কথা। আপনি আমার উপর নারাজ হলে কিছু করার নাই, আমি এটা বলবোই এক নম্বরে। নারীদের যে বিষয়গুলো আছে আপনারা জানেন, হিংসা কাতর, কোন একটা জিনিস ভুলে না। পুরুষ আপনার সাথে আমার সাথে অনেক ঝগড়া হয়েছে, আমি খুব সহজে আপনার সাথে মিশে যেতে পারি, আপনিও আমার সাথে মিশতে পারেন। মহিলারা পারে? জোরে বলেন। ওই রান্নাঘরে ওই ঘরণী, ওই মা নারীকে যদি রাষ্ট্রীয় আসনে বসায় দেন, ওই বিষয়গুলো ওখানেও যাবে। বুঝেন নাই? যাবে কি যাবে না? মানুষ যেখানে যায় তার স্বভাব নিয়ে যায়। ও মুমিন মুসলমান, আমাদের তওবা করা দরকার। আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এত দীর্ঘ সময় যাবত কোন জাতি নারী কর্তৃক শাসিত হয় নাই। আমরা পোয়াতে পাইলা বাংলাদেশিরা আজকে 2 যুগের বেশি সময় যাবে যা নারী দ্বারা শাসিত, একচেটিয়া নারী দ্বারা শাসিত। আপনি আওয়ামী লীগ হন, আমার কোনো আপত্তি নেই, বিএনপি হন, কোনো আপত্তি নেই, কিন্তু আপনি মন থেকে মানতে হবে আমাদের জন্য পুরুষ শাসক দরকার, নাইলে আপনার ঈমান নিয়ে টান পড়ে যাবে। আমাদেরকে বের হইতে হবে এটা থেকে। এটা না বললে কেমনে বের হবো বলেন? আমি আমার উত্তরে মসজিদে বলছি, আমার কিছু মুসলিম রাখতে যায় না, আমার কিছু নামাজও পড়ে না, মানে আগে, এখন কেন না, করোনার আগে এক রমজানে আমি সূরা নূরের আলোচনা করতে গিয়ে নারীদেরকে আল্লাহ কি দায়িত্ব দিয়েছেন, নারীদের সীমাবদ্ধতা কি কি, সীমাবদ্ধতা আছে না নাই? আমি যা খুশি তা করতে পারি, আপনি যা খুশি তা করতে পারেন। একজন মা আল্লাহর বিধান দ্বারা নিয়ন্ত্রিত কিনা, আমি সেগুলো বর্ণনা করার পরে, এর মধ্যে এই আলোচনাটা আনার পরে ওনারা কয়েকজন আমার কিছুটা নামাজই করবে না। তা আমি তাদেরকে পরে বললাম যে আপনারা এক কাজ করেন না, আমার জায়গায় মুসল্লায় আইনে একজনকে দাঁড় করাই দেন না, যাদের আপনারা এত ভক্ত, যাদের নেতৃত্ব আপনারা চান নারী, তো যেখানে আইনে মসজিদে মুসল্লা একজন দাঁড় করাই দেন না। পারবেন? জোরে বলেন। আপনি জানেন এই ইমামতটা ইমামতি সুগরা, ছোট ইমামত, আর রাষ্ট্রপ্রধান হওয়া এটা ইমামতে কুবরা, বড় ইমামত। যিনি রাষ্ট্রপতি হবেন তিনি জায়নামাজের মুসল্লায় ইমামের কাতারে দাঁড়াবেন। প্রথমে তওবা করতে হবে। আমাদের এই 2 যুগ ব্যাপী দীর্ঘ সময় গোটা বাঙালি জাতি, গোটা বাংলাদেশি একটা গুনাহে লিপ্ত। সেই গুনাহ থেকে আওয়ামী লীগ হন, বিএনপি হন, আপনার চোখ বন্ধ হয়ে পরিচয় কাজে লাগবে না। আপনি আল্লাহর কাছে যাইতে হবে, তওবা করতে হবে। আল্লাহ, আমরা অনেক গুনাহ করেছি, আল্লাহ এই আযাব থেকে আমাদেরকে মুক্তি দিয়ে একজন যোগ্য পুরুষ শাসক আমাদের দান করে।
আপনারা সফলতা চান আর নারী শাসক দিয়ে সফলতা পাবেন, কল্পনাও করার দরকার নাই। রাসূলুল্লাহর কথা মিথ্যা হতে পারে না। আমি সময় নাই, আল্লাহ যদি তৌফিক দেয় আগামী জুমাগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাতে থাকবো এবং শাসক কেমন হওয়া দরকার সেটাও শোনাইতে থাকবো। ইতিহাস থেকে মুসলমানদের এই মাত্র 100 বছর হলো মুসলমানদের ইসলামী খেলাফা ব্যবস্থা ইহুদি খ্রিস্টান ইসলামের দুশমনরা দুনিয়া থেকে চক্রান্ত করে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বিলুপ্ত করে দিয়েছে। খেলাফা 1924 সাল পর্যন্ত এই পৃথিবীতে ইসলামী খেলাফা ব্যবস্থা ছিল। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, ইসলামী খেলাফা ব্যবস্থার ওরা সমাপ্তি কেন ঘটাইল এর ইতিহাস আছে। আল্লাহ যদি সময় দেয় আমি বলবো। ওই জালেমদের জুলুমের সুযোগ শেষ হয়ে যাবে। আফগানিস্তান একটা রাষ্ট্র, ইসলামী এমারত ইসলামী আফগানিস্তান সারা পৃথিবী কর্তৃক বয়কটের শিকার। ওদের পাওনা টাকা আমেরিকা দেয় না, ঠিক না? বলছে ওরা ব্যর্থ রাষ্ট্র, ওরা শেষ হয়ে যাবে। ওরা শুধু আল্লাহর জমিনে ওদের ক্ষমতার ভিতরে আল্লাহর হুকুম না বাস্তবায়ন করেছে। সারা পৃথিবী গত 2 বছরে মাত্র দেখছে যে পৃথিবীতে সবচাইতে উন্নত রাষ্ট্র এখন আফগানিস্তান। শুধু আল্লাহর হুকুম মানছে আর কিছু করে নাই। তাদের ফল ফসলের বরকত চিন্তাও করা যাবে না। পৃথিবীর সবচেয়ে দামি জাফরান আফগানিস্তানে হয়, কেজি 5 লক্ষ টাকা। কেজি কত? 5-6 লক্ষ টাকা। পৃথিবীর সবচেয়ে দামি জাফরান। সেখানে মাদকের চাষ হতো, তারা মাদক বন্ধ করে দিয়েছে। সাময়িকভাবে লসে পড়ে গেছে। আফিম চাষ হতো, সাময়িকভাবে লস। কি করবে? কি আফিমের চেয়ে লক্ষ গুণ দামি জাফরান আল্লাহ তাদেরকে দান করে দিয়েছে। হীরে মতি পান্নার খনি আল্লাহ সেখানে দিয়ে দিয়েছে। ও মুমিন মুসলমান, খেলাফা ব্যবস্থা ধ্বংস হওয়ার 100 বছর পরেও আমরা যেন আশাহত না হই, আশাবাদী হই। একটা নজির আল্লাহ স্থাপন করছেন আফগানিস্তানে। সারা বিশ্বের মুসলমান সেই নজির দেখে আশাবাদী হওয়া দরকার, আগানো দরকার। বিশ্বাস করেন, আমরা সমাজতন্ত্র চাই না, আমরা গণতন্ত্র চাই না, আমরা ওই ব্যবস্থা চাই যেই ব্যবস্থা বিশ্ব নবী মদিনায় কায়েম করেছিলেন, যেই ব্যবস্থা আল্লাহ আমাদেরকে কোরআন হাদিস শরীয়তের মধ্যে দ্বীনের মাধ্যমে আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ইসলামী পথে রাষ্ট্র ব্যবস্থা নেওয়ার তৌফিক দান করেন। আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহ যেন ইনসাফগার ন্যায়পরায়ণ পুরুষ শাসক দান করেন। নাইলে ব্যর্থ হইতে হইলে কোথায় যে ঠেকবে চিন্তাও করা যাবে না। আল্লাহ যেন এই সংকট থেকে উত্তরণের তৌফিক আমাদের দান করেন। জোরে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি।